আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে 26শে মার্চ বিজয় দিবস, স্বাধীনতা দিবস। আজকে আপনাদের আমি আমাদের যে পৈতৃক বাগান রয়েছে সেখানে আমি এসেছি যে বাগানে কী অবস্থা দেখার জন্যে। দর্শক, এইটা হলো আমাদের বাগানের মাদ্রাজি অংশ। এই অংশটুকু মাদ্রাজির ফুল ফোটা শেষ, গাছে কোনো মাছি নাই, দানা সেট হওয়া শুরু হয়েছে। দর্শক, এই যে দানার অবস্থা দেখছেন, তো এগুলোতে আমরা পানি দিয়েছি 4-5 দিন আগে। আমি বরাবরই যেটা বলি, আমার মেইন প্রবলেম হলো মাকড়। এই দর্শক, এই যে এখানে একটা মাকড় আছে, মাকড় প্রচুর নষ্ট করেছে, দানা নষ্ট করেছে। এখন এগুলোতে স্প্রে দিব আরেকটু পরে, কয়েকদিন পরে দানাটা একটু পোক্ত হলে তখন ওগুলোতে স্প্রে দিব। দর্শক, নিচে মোটামুটি দানা দেখা যাচ্ছে, কিন্তু চোখের দেখায় মনে হচ্ছে উপরে একটু দানা কম। তো উপরে ক্লিয়ারলি দেখাও যাচ্ছে না, আর 5-7 দিন পরে বোঝা যাবে যে উপরে কী অবস্থা। তো সেইগুলো হলো মাদ্রাজি লিচু। মাদ্রাজির ফুল ফোটা শেষ, দানা সেট হওয়া মোটামুটি শেষ। পাশেরটা যদি দেখাই, এই যে এটা একটা মাদ্রাজি। দর্শক, এই যে মাদ্রাজির দানা, মোটামুটি দানা আর একটু পুষ্ট হলে স্প্রে দিয়ে দিব। এই যে দর্শক, কিন্তু এই যে মাকড় এত বেশি ক্ষতি করেছে আমার, যে আমার উপরের দিকে একটু দানা কম। আবার একটা বিষয় আছে যে উপরে ক্লিয়ারলি বোঝা যায় না, কারণ এগুলো যত, এই যে দর্শক এইটা হলো মাদ্রাজি। উপরে আর একটু কিছুদিন পরে উপরেটা বোঝা যাবে। তো মাদ্রাজির ফুল ফোটা শেষ, দানা সেট হওয়া শেষ। এটা একটা মাদ্রাজি। দর্শক, এই যে মাদ্রাজি, তো পানি দিয়েছিলাম কিছুদিন আগে, 23 তারিখে। এই দর্শক, মাদ্রাজির দানা। নিচেরগুলো স্পষ্ট বোঝা আছে, কিন্তু উপরেগুলো হয়তো আপনাদের দেখাতে পারছি না। যদি একটু ক্যামেরার লেন্স দিয়ে করে দেখাই, এই যে হলো দর্শক মাদ্রাজি লিচুর অবস্থা। মাদ্রাজি লিচুর দানা সেট হয়ে গিয়েছে আর কি, এগুলোতে স্প্রে দেওয়ার মতো অবস্থা চলে এসেছে। এবং স্প্রে না দিলে ওই যেগুলো দানা আছে সেগুলো টিকানো মুশকিল হয়ে যাবে। তো দেখলাম দর্শক মাদ্রাজি, যে পাশে মাদ্রাজি আছে। এই দর্শক, এতটুকু জায়গায় 2-3 জায়গায় মাকড়। এই দর্শক, এইখানটা মাকড় আছে, নাড়ার সাথে সাথে পড়ে গেল মাকড়। তার পাশে এটা হলো বেদানা। এটাতে পানি দিই না, তবে এটাতে পানি দিতে হবে। এর এই যে বেদানার দানা সেট হয়েছে, এই দর্শক বেদানা। এটা আগুন মুকুল ছিল বেদানার। এর দানা মোটামুটি স্পষ্ট হয়েছে। এখন একটু পানি সেচ দিতে হবে, কারণ মাটি প্রচুর শুকায় গেছে। এই দর্শক, এগুলো হলো বেদানার দানা। আর এই যে এই অংশটা তো দর্শক আমাদের মাদ্রাজি, আপনাদের বললাম। তো অনেক আগে স্প্রে হয়েছে, কিন্তু এখন স্প্রে করতে পারছি না, যে দানাটা পুষ্ট হয়নি। দানা পুষ্ট না হলে আসলে স্প্রে খুব রিস্কি। এই যে দর্শক, এটাতে প্রায় 1 মাস স্প্রে হয় নাই। এটা দেখালাম বেদানা এবং মাদ্রাজি তো দেখালাম। এই যে দর্শক, এটা হলো আমার বেদানা। এক সারিতে 5টা বেদানা আছে, বড় বেদানা। ওই পাশেও বেদানা আছে। এগুলো হলো বেদানা। দর্শক, হয়তো আর 5-7 দিন পরে দানাটা পুষ্ট হয়ে গেলে, 4-5 দিন পরে আমি স্প্রে দিয়ে দিব। এটা এগুলো দর্শক নমলা বেদানা। এই যে নমলাটা শেষে বের হয়েছে, একেবারে হব না করে শেষে বের হয়েছে আমার একটা অবস্থা। আপনাদের যদি দূর থেকে দেখাই, এইটা একটা বেদানা। আর এগুলা হলো দর্শক বাড়ি ফোরাম। এই গাছটা এবার প্রথম ফল দিয়েছে। এগুলো 22-এ লাগানো গাছ। এই দর্শক বাড়ি ফল। এই যেগুলো দানার টেকা সেগুলো টিকে গিয়েছে, আর যেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই যে দর্শক, এগুলোতে হয়তো এপ্রিলের 5 তারিখে দিয়ে খাওয়া দেবো আমি। আর এইটা একটা নমলা বেদানা। এই দর্শক, এই যে
দানা সেটের পর যা আছে আর কি। আর এইটা আমাদের হাড়িভাঙ্গা, এই দর্শক হাড়িভাঙ্গার দেখেন একই স্প্রে হয়েছে, একই পরিচর্যা হয়েছে। এই দানায় কতগুলো আছে, এই দানায় কিছুটা কম, এই দানায় আর একটু কম, এই ডালে আবার এই ডালে আছে। এটা আপেক্ষিক বিষয় আসলে। আমি তো আর এক গাছে 2 স্প্রে করিনি, একই স্প্রে করেছি। কোনো ডালে বেশি ছেড় হয়েছে, কোনো ডালে কম ছেড় হয়েছে। এই দর্শক এগুলোতে গত 23 থেকে স্প্রে করেছিলাম জিঙ্ক, তারপরে ম্যানসার, তারপরে ইমিডাক্লোপিড আর মাকড়নাশক 1.8 EC। এগুলো দর্শক বেদানা। এর পানি দেওয়ার সময় চলে এসেছে। এখানে একটা আম গাছের সাথে বেদানা আছে দর্শক। নিয়মিত পানি পায় যেহেতু এই দিক দিয়ে পানির লাইন। আর বোম্বাই আপনাদের দেখাই, আমাদের আশেপাশে তামাক অধ্যুষিত এলাকা, তামাক চাষাবাদ হয়। আমাদের এই জায়গায় মোটামুটি 2টা 3টা 4টা বাগান ছিল, এখন 2টা আছে, একটা নতুন হয়েছে। এটা আমাদের লটকন গাছ, বড় লটকন গাছের মধ্যে এই গাছটাতে শুধু আসেনি, এই ডালটা ভেঙে গিয়েছিল। এটা হলো আমাদের দর্শক থাই মালটাগুলো ছিঁড়ে নিচ্ছি। মালটাগুলো সম্ভবত ম্যাচিউর হয়ে গিয়েছে। দেখো এটা থাই মালটা, 4টা ছিঁড়ে নিলাম। এগুলো ম্যাচিউর হয়ে গিয়েছে, এগুলো আর রাখা যাবে না। ওর নতুন পাতাও এসেছে, মানে নতুন প্রজন্ম চলে এসেছে ওর। আর দর্শক এগুলো হলো বোম্বাই, এই যে এগুলো বোম্বাই গাছ, এই যে বোম্বাইয়ের মুকুল দেখছেন। আলহামদুলিল্লাহ বোম্বাইয়েরও দানা সেট হয়ে গেছে দর্শক। এই যে বোম্বাইয়ের দানা যা দেখা যাচ্ছে। বোম্বাইতে স্প্রে দিব আরও 1 সপ্তাহ পরে, দানা পুক্ত হবে, তারপরে তো পানি দিয়ে দিব। আর রেখে না খেয়ে রাখা যাবে না, যা দানা হওয়ার হয়ে গেছে। এগুলো আমাদের বোম্বাই দর্শক। এই যে বোম্বাই গাছ, এই যে বোম্বাই ছোটো ছোটো দানা বোঝা যাচ্ছে। বাড়ি ফোর যেগুলো পানি পাইছে সেগুলো মোটামুটি ভালো অবস্থায় আছে। এটা শেষে বের হওয়া দানা অনেক সেট হচ্ছে, থাকবে না এগুলো, একটা গাছ 1-2টা থাকলে হয় না। পানি না পেয়ে গাছগুলো অবস্থা খারাপ। এই যে দর্শক, এই যে এটা একটা লটকন গাছ, অবস্থা ভালো না, ওর পানি পায়নি অনেক দিন। এটা বাড়ি ফোর। এইগুলো হলো আমাদের বোম্বাই অংশ। এই যে আল্লাহর রহমতে বোম্বাই যা মুকুল আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মুকুল এসেছে। এই যে এগুলো হলো বোম্বাই। এটা তো দর্শক বাড়ি ফোরের দানা। আর চায়না থ্রি আপনাদের দেখাই। এই অংশে পানি দিইনি অনেক দিন, পানি দেওয়া জরুরি। আমি ভাবছিলাম যে দানাটা সেট হোক যতটুকু হতে পারে। এই সময় পানি দিলে মুকুলে মধু বেশি হয়ে যাবে, আর মুকুলে মধু বেশি হলে পচন ধরবে। এইটা দর্শক চায়না থ্রি, এর যে কটা দানা হওয়ার মোটামুটি হয়েছে, বাকিগুলো ফলস ফুল আর কি, পুরুষ ফুল। এই যে দর্শক এগুলো হলো চায়না থ্রি। এগুলোতে বোম্বাইয়ের সাথে স্প্রে দিয়ে দিব, বোম্বাই যেদিন স্প্রে দিব সেদিন এগুলোতে স্প্রে দিব। আর একটা জিনিস দেখাই, এগুলোতে মাদ্রাজ বোম্বাইয়ের সাথে স্প্রে দিয়েছিলাম 12 তারিখে। এই দর্শক এর দানা ছোট অবস্থায় আছে, এগুলো আসলে ক্যামেরার লেন্সে এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের দেখায় বোঝা যাচ্ছে যে চায়না থ্রির দানা হয়েছে। তো চায়না থ্রির দানা এখনও কি ভালো না খারাপ বা কী অবস্থা ওটা বোঝার জন্য একটু সময় লাগবে। এগুলো হলো বোম্বাই কোনো মানে এখনও মাকড় ধরে নাই, কারণ বোম্বাই স্প্রে হয়েছিল 12 তারিখ, আজকে হলো 26 তারিখ, 14 দিন গেছে। হ্যাঁ, তাই এখনও পোকা সেভাবে আসে নেই। লাস্ট স্প্রেতে সিয়েনা এবং কার্বেন্ডাজিম দিয়েছিলাম। এটা হলো মাসের 12 তারিখে। তো এটা একটা নতুন ব্যানানা ম্যাঙ্গো, পুনিং করে দিয়েছি, মুখগুলো কেটে দিয়েছি। আর এইটা একটা মাদ্রাজি দর্শক, এই মাদ্রাজির দানা মোটামুটি পুষ্ট হয়ে গেছে। এই যে দর্শক
দানা। এই যে এইখানে মাকড় ছিল, স্প্রে পরে মাকড়টা মারা গেছে। এই যে এইখানে মাকড় ছিল। এটা দানা যা আছে আলহামদুলিল্লাহ, দানা ভালো অবস্থায় আছে। এইটাতে আমাদের সবচেয়ে বেশি পোকা ধরেছিল। ধরার পরে বর্তমানে এর দানা যদি আপনাদের দেখাই কাছ থেকে, এই দর্শক সব নষ্ট হওয়ার পর যতটুকু আছে এগুলোর একেবারে ঝকঝকা বোঝা যাবে 15 দিন পরে। 15 দিন সময় লাগবে, আজ থেকে 15 দিন না হলেও 10 দিনের পরে বোঝা যাবে। তো সেগুলো আমার বোম্বাই, আমি বলেছি আলহামদুলিল্লাহ আমাদের বোম্বাই ভালো এসেছিল। যেগুলো আগুন মুকুল দর্শক বোম্বাইয়ের, কাছ থেকে দেখাই। এই দর্শক বোম্বাইয়ের আগুন মুকুল, এগুলোতে স্প্রে দেওয়ার সময় হয়নি, তবে পানি দেওয়া যাবে। এই সময় পানি না দিলে ক্ষতি হবে এই দর্শক। কারণ ধরেন একটা ডালে এখন হয়তো 7-8-10টা আছে, পানি না পেলে এগুলো পড়ে যাবে। তো আমার আলটিমেটলি একটা ডালে 10-12টা লিচুই খুব ভালো প্রোডাকশন হিসেবে ধরা হয়। সেগুলো চায়না 3। যেমন এই ডালটা যদি আমি ধরি দর্শক, এই ডালটাতে অনেক দানা দেখা যাচ্ছে। পানির অভাবে দানা পড়ে গেলে আমার ক্ষতি হবে বেশি লাভের চেয়ে। তো আমি আর চাচ্ছি না যে ক্ষতি হোক, আমি চাচ্ছি যে আলহামদুলিল্লাহ দানাটা সেট হয়ে যাক ভালো করে। আর এই পাশে একটা আমাদের মাদ্রাজি আছে, এটা দর্শক চায়না 3 দানা দেখছেন। এই যে দর্শক, আমি একটা কাজ করেছিলাম গত 23 তারিখে পরীক্ষামূলক এক অংশে স্প্রে দিয়েছিলাম এইটার, যে কি হয় স্প্রে দিলে। প্রচুর তো মাকড়ের প্রবলেম ছিল, তো স্প্রে 23 তারিখে দিয়েছিলাম। এই ডালগুলোতে স্প্রে পড়েছে। তো এর যেগুলো দানা ছিল সেই দানাগুলো টিকে আছে। এই যে এই দানা, এই যে এইটা একটা দানা টাইট হয়ে আছে, ওদের দেখাতে পাচ্ছি কি না। এই জন্য এইটা একটা দানা দর্শক, এ মোটামুটি টাইট হয়ে আছে। এই যে একটা দানা, এই যে এইটাতে মাকড় ধরে, যে জায়গাগুলো মাকড় ছিল ওই জায়গাগুলো নষ্ট দর্শক। এই যে এইখানে মাকড় ছিল। এখন আমি যেটা চিন্তা করলাম যে একটু দেখি যে কি হয়। তো এই যে স্প্রে দেওয়ার পরে দানা মোটামুটি শক্ত অবস্থায় আছে। আগামী 3-4-5 দিন পরে বোঝা যাবে, যখন বাকিগুলো ঝরে যাবে। তো ধর এইটা একটা ফুল, এই ফুলের জন্য ওয়েট করি নেই। এই ফুলের জন্য ওয়েট করলে মাকড় সব নষ্ট করে দিবে। এখন এই ফুল বাদে এই যে যেমন এইটা একটা দানা, এইটা একটা দানা, তারপরে এই যে একটা দানা। তো একটা ডালে 10-15টা দানা থাকলে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে দর্শক দেখেন, মাকড় এমন ক্ষতি করছে, হয়তো আগামীবার অন্যভাবে একটু চিন্তা করতে হবে ঔষধের বিষয়ে, যে আমি যে যে ওষুধ দিচ্ছি সেটাতে মাকড় যাচ্ছে কি না, এটা একটু একবার চিন্তা করা লাগবে। এই যে দর্শক, এই দানা মোটামুটি আছে। এই অংশটা আমি স্প্রে দিছি পরীক্ষামূলক যে কী হয়। তো আগামী 5-6 দিন পর যদি দেখি দানা ক্লিয়ার আছে, তার মানে আর একটু ছোটো অবস্থায় স্প্রে দিলেই সাস্টেন করে। তো এগুলো দর্শক দেখাচ্ছি মাদ্রাজ। আর এটা তো দর্শক বেদানা, এ দানা সেট হচ্ছে বেদানার। আর আমাদের চায়না 3 এখানে একটা আছে। এই যে দর্শক চায়না 3, দানা দেখা যাচ্ছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরা লেন্সে হয়তো উঠতেছে না। এটা হলো চায়না 3। আপনাদের দেখাই, এগুলো তো বোম্বাই দর্শক। আমের অবস্থা দেখাই, আমে স্প্রে যেগুলো দিয়েছিলাম, স্প্রে দেওয়ার পর ফিডব্যাক হলো আমের, সেটা দেখাই আপনাদের। এটা দর্শক চায়না 3, এর দানা বোঝা যাচ্ছে কয়েকটা। আম দেখাই, এই অংশ দর্শক আমার মোটামুটি 30টা বোম্বাই আছে। আর এই অংশ হলো আমার আমের অংশ। তো এগুলোতেও আমি লাগাই দিছি। তো এই আগামী মানে কিছুদিন পরে এই অংশে একটা আমি ব্যানানা ম্যাঙ্গো লাগাবো। এইখানে লাগাবো না, এইখানে না, ঠিক ফাঁকা জায়গাগুলোতে লাগাবো।
এই যে আম দর্শক, এই যে হাড়ি ভাঙ্গা আমের অংশ, এটাতে পানি দিয়েছি, তো আবার পানি দিতে হবে, পানি থাকতেছে না। এটা দর্শক আমার ব্যানানা ম্যাঙ্গো। এই যে ব্যানানার ফলন আলহামদুলিল্লাহ ভালো, নোটেবল একটা ফলন। এই দর্শক, এই গাছে সবচেয়ে প্রথম মুকুল বের হয়েছে বাগানের মধ্যে। এই দুইটা আম সবচেয়ে বড় আম। এই যে দানা সেট হয়েছে দর্শক, ভালো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হাড়ি ভাঙ্গা। আর আমাদের আমাদের 4টা চায়নাটুর মধ্যে একটাতে শুধু বের হয়েছে, তো অনেক শেষে বের হলো। এটা একটা ব্যানানা দর্শক। এই যে তো দর্শক হাড়ি ভাঙ্গা। কিন্তু এই চায়না থ্রিটা একেবারেই শেষে বের হয়েছে দর্শক, এখনো ফোটেই নেই। আর 4টা চায়না থ্রি আছে, চায়না থ্রি মিক্স করে না। আমি লাগানোর পর প্রথমে এবার দেখলাম, মানে মানে আপনার মুকুল আসা শুরু হওয়ার পর প্রথমে এবার মিক্স হয়েছে দর্শক, এর আগে মিক্স দেখি নেই। এই যে চায়না থ্রি, এটা তো ব্যানানা দর্শক। আর লটকন দেখাই আপনাদের, লটকন এখন কোনো স্প্রে দেই নাই, শুধু পানি পায়। এটা লটকন, এই গাছটাতে খুব ভালো লটকন আসে, লটকনের মুকুল আসে। আমি কলম করব এই গাছ থেকে, আমি কলম করব এই গাছ থেকে কলম করব। এই যে গোড়ায়ও আছে দর্শক, এই যে গোড়ায়। আর এর পাশে একটা লটকন গাছ আছে, দেখাই। এই দর্শক লটকন গাছ, লটকনের মুকুল। তো দর্শক, আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে কারো গুটি মোটামুটি দাঁড়ায় গেলে পানি দিয়ে দেন, পানি না দিলে আসলে বাঁচানো যাবে না। দর্শক দেখা হবে নেক্সট ভিডিও। এটা একটা বাড়ি ফোর, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।